দেখো, আজকে আরেকটা শর্টকাট দেখাবো। শর্টকাটটা খুব ইজি। দেখো কিভাবে করবে। একটা বস্তুকে উপর দিকে চালিয়ে দেওয়া হয়েছে। কত বেগে চালিয়ে দেওয়া হয়েছে? ৩০ মিটার পার সেকেন্ড বেগে। একটা বস্তুকে উপর দিকে ঠেলে দেওয়া হলো। ৩০ মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে। এখন বলছি কেমনে? কোন অবস্থানে গতি শক্তি এবং বিভব শক্তি একই হবে। এটা কিন্তু করতে গেলে আমাদের অনেক বিস্তারিত করতে হবে। এখন কিন্তু তোমরা এমসিকিউতে আসছে। তখন কি তোমরা বিস্তারিত করবা না? তোমাদেরকে একটা শর্টকাট একটা সূত্র দেখাই দিই। ওই সূত্র ব্যবহার করলে অঙ্কটা ইজিলি সলভ হয়ে যাবে। তো কোন অবস্থানে বা কোথায় কত ভূমি থেকে কত উচ্চতায় এই বস্তুটা গতিশক্তি বিভব শক্তি একই থাকে। এখন করবো কি হচ্ছে কত দূরত্ব? x এই যে দূরত্ব, এত দূরত্ব যদি সমান হবে x ইকুয়াল টু ইউএস। ইউএস মানে কি? না যেই বেগে নিক্ষেপ করেছে মানে আদিলে যে বেগে নিক্ষেপ করতেছে সে তার তার বল স্কোয়ার এবং ভাগ ফোর্স জি। এই দিয়েছি দেখো সি স্কোয়ার ধরে কত হবে? এখানে 3 বেগে নিক্ষেপ করছে আচ্ছা 35 স্কোয়ার ভাগ 4 ইজ 9/8 9 থাকে কত ধরো 23 মিটার। সো এভাবে তোমরা এটা সহজে করতে পারবা। যদি বলে ওর অবস্থায় প্রত্যেকটি বিভব শক্তি একই হবে, অবশ্যই নিক্ষিপ্ত বস্তু কোন অবস্থানে প্রযুক্তি বিভব শক্তি একই হবে। তখন এই সূত্র ইউজ করলে তোমরা এটা সহজে বের করতে পারবা। সো সবাই বুঝতে পারছো বিষয়টা? ধন্যবাদ সবাই।